নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। এই যে এটা গাজর, এটা দুধ, আর এখানে রয়েছে ঘি, কাজু, আর এটা হলো ছোটো এলাচের গুঁড়ো। ঠিক আছে বন্ধুরা, আবার শুরু করছি এখন একটা রেসিপি। দেখুন কি হচ্ছে বলুন তো বন্ধুরা। না আমি আর থাকতে পারছি না, বলেই দিচ্ছি। আজকে বানাচ্ছি আমি গাজরের হালুয়া। ঠিক আছে বন্ধুরা, আমি যেরমভাবে পারি সেরমভাবে বানাচ্ছি বন্ধুরা। দেখো, ঘি কড়াইটা বসিয়ে গরম হয়ে গেছিলো, কড়াইটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাও গরম হয়ে গেছে। তারপরে এই যে দিলাম গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু ভালো করে নাড়িয়ে নিই, নেড়ে চেড়ে ভালো করে কড়াতে গাজরটা নাড়িয়ে, মানে যেটুকু জলটা থাকবে সেটা পুরো শুকনো শুকনো করে নিতে হবে বন্ধুরা। নাহলে কেমন একটা গন্ধ ছাড়ে, হ্যালসানি গন্ধটা ছাড়ে। আর ভালো করে একটু নাড়িয়ে নিলে না ছাড়ে না। এই যে গাজরটা নাড়া হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি আগে চিনিটা দিয়ে দিই, কেন অনেক সময় না দুধের উপরে চিনিটা দিলে না দুধটা ফেটে যায়, ওই জন্য দিলাম না। দুধটা মানে কেটে যায়, যেটাকে বলে দুধটা কেটে কেমন ছানা কাটা হয়ে যায়। ওই জন্য আমি চিনিটা আগে দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়াতেও হয়, এটাকে নেড়ে 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 নেড়ে, না হলে চিনিটা না লেগে যায় কড়াতে, লেগে লাল লাল হয়ে যায়, কেমন একটা লাল লাল মানেই পোড়া পোড়া হয়ে যাবে। ওই জন্য অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে একদম চিনিটা পুরো গলে যাবে, গাজরের সঙ্গে মিশে যাবে, রসা হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দুধটা অ্যাড করি বন্ধুরা। যে অনেকক্ষণ ধরে নেড়েছি, হয়েই গেছে এবার রসা। এবার এর মধ্যে দুধটা দিয়ে দেব। এই যে দুধটা দিয়ে দিলাম। একটু দুধটা বেশি দিতে হয় বন্ধুরা, কেন সিদ্ধ হবে তো, দুধটাতেই তো সিদ্ধ হবে গাজরটা, ওই জন্য একটু দুধটা বেশি করে দিতে হয়। আর একটু বারবার না নাড়িয়ে নিলে না জিনিসটা কেমন একটা সেরকম একটা হবে না। এই যে এবার এতে কাজুটা দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, আরও একটু ঘি লাস্টের দিকে দেবো। এখন একটু চাপা দিয়ে সিদ্ধটা কতটা হয় দেখি। আজকে হলো গাজরের হালুয়া। এবার একটা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। এবার সিদ্ধটা হতে থাক। এই যে বন্ধুরা অনেকটা সিদ্ধ হয়েই গেছে, দেখুন দুধটা অনেকটা শুকনো হয়ে গেছে।